আপনাদের ভাইয়া আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন আছেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করলাম, প্রেম করলে বুঝি শুনে করে প্লিজ। আমার মতো কারো লাইফও কখনো চাবো না। আমার রুমিকে আমি এখন কিরকম ভালোবাসি, এটা যদি কেটে দেখাতে পারতাম না যে কতটুকু ভালোবাসি ওকে, আপনি বুঝতে পারতেন। আমার রুমের কি হলাম জানি না, ও চলে গেল, তারপর লাইফটা আউলায় গেল, আমার ফুললি চেঞ্জ। যার জীবন যে সেই বোঝে জীবন কেন এত কষ্টদায়ক। সবার প্রেমের পরিণয় হলেও নারায়ণগঞ্জের রাজ আরমান ঘুরছে কক্সবাজার সমুদ্র সৈকতে মানসিক ভারসাম্য হয়ে। যে প্রেম আরমানকে সর্বশান্ত করেছে, আজ সেই প্রেমের গল্প আরমানের মুখ থেকে শুনবো আমরা। এসে পড়ছি লোকাল ট্রেনে করে, মনের কষ্ট নিয়ে আসছি। তো আল্লাহ পাক আছে না, উনি পাঠাই দিয়েছেন আমাকে এখানে। বলছেন ও সমুদ্র পাড়ে যাও, গিয়ে দেখো মনটা একটু হালকা হয়নি। এখানে এসে দেখে এখানকার মানুষ আজব ধরে, কেউ একবেলা খাবার দেয় না। আমি বলছি আমাকে দুনিয়ার থেকে নিয়ে যান, তাও নেয় নাই। জীবন বেটা কথা বলে ভাইয়া, আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন আছেন, আমি সবার কাছে রিকোয়েস্ট করলাম, প্রেম করলে বুঝি শুনে করে প্লিজ। আমার মতো কারো লাইফও কখনো চাবো না। আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আমার গার্লফ্রেন্ড নাকি করছে। আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক আমার 2008 থেকে 8 থেকে 7 ইয়ার রিলেশন ছিল। তারপর কি হলো জানি না, ও ব্রেকআপ করে চলে গেল আমাদের ছেলে। বাট ওকে আমি এখনো বলতে পারি না। ওর নাম রুমি। রুমি, আই এম সরি জান, তুমি ক্ষমা করে দিও। আমি তোমার কাছে অনেক ক্ষমা চাই। তোমার তো অনেক ভালোবাসা একজন ছিলাম আমি, এই জন্য। আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে? হ্যাঁ। কিভাবে করছে, কিভাবে বুঝছেন? যখন ঢাকার লাইব্রেরি হসপিটালে অনেক লাখ টাকা, প্রায় 37 লাখ টাকা ভাঙা পড়ছে, আমার কোনো কিছু ধরা পড়া নাই। লাইব্রেরির বড় প্রফেসর আমাকে বললো আমি নাকি অ্যাডিক্টেড। তো ভাইয়া, আমার বড় ভাইয়া দিচ্ছিলেন, উনি আমাকে নিয়ে নেশা ডাক্তার খাইলো। আমার রিপোর্ট আসলো 0। ভাইয়া বয়ে তো রিপোর্ট বাসায় আনে না। ভাইয়া ওরা আর কি করবো, হুজুর দল, হুজুর বলে দিন নজর আছে। তো আমার আব্বু তখন জীবিত ছিলেন, তো বললো এটা কাটান। তো বললো যে এটা কাটানো অনেক কষ্ট দেয় এখন আমাদের। ওরা কুমিল্লা শাসনগঞ্জ আছে না, ওইখানে ইন্ডিয়ার বর্ডারের কাছে এক মাদ্রাসা আছে, আমাকে ওইখানে নিয়ে গেছে। ওইখানে জিন যে কতটুকু ভয়ানক নিজের দোষ নিজে জানি। এরকম বড় বড় একটা নীল, এরকম বড় বড় একটা পশম। এখন বুঝি ভাই জীবন অনেক কষ্ট দেয়। আমার রুমিকে আমি এখন কিরকম ভালোবাসি, এটা যদি কেটে দেখাতে পারতাম না যে কতটুকু ভালোবাসি ওকে, আপনি বুঝতে পারতেন। এটা বলার মতো। সমুদ্রের পানি যত দূর পর্যন্ত যায় না, তার চেয়ে 71% বেশি আমি ভালোবাসি। ওর সাথে সম্পর্ক ছিল আমার 7 বছর। বাট আমি অসুস্থ হলাম, আমার রুমের কি হলাম জানি না, ও চলে গেল। আমার সাথে মিট করলো কবার, আমি অসুস্থ হওয়ার পর 1বার 2বার 3বার মিট করছে। আমার কিছু বলেই নেই। ও আমার মোবাইল যতগুলো পিক ছিল সব ডিলিট করে নিজের হাতে চলে গেছে। তারপর লাইফটা আউলায় গেল, আমার ফুললি চেঞ্জ।
এখন বুঝি যে দুনিয়ার টাকা কতটুকু বেশি পরিমাণ গ্রাহ্য করা হয়। এই যে নাই না খেয়ে বসে রয়েছি, প্রবলেম নাই, মালিক খাওয়ালে খাবো। কি বললো হেদার ভাইয়া আমাকে? এখনের কষ্টটা কেমন? এটা বলার মতো না হেদার ভাইয়া, কেউ যে উনি জানেন। যার জীবন যা সেই বোঝে জীবন কেন এত কষ্টদায়ক। গান আছে না একটা, এটা সত্যিটা গানই গাইছে। আমি আমার বাংলাদেশের ইউটিউবার তো ওই দাফিদ ভাই আছে না, ওনার অনেক বড় একজন ফ্যান। আমি ওনাকে অনেক খুঁজতেছি, বাট ওনাকে পাচ্ছি না। ওনাকে যদি একটা বার পাইতাম আমি দেশের মধ্যে, উনি আমার গার্লফ্রেন্ডকে বের করতেন, পরে ওকে নিয়ে আসতো আমার সামনে। আপনার এরকম কষ্ট এখন যদি কষ্ট আছেন, যে এরকম কষ্ট আপনি পাচ্ছেন, এরকম কষ্ট আর কেউ পাক আপনি চান? না না, এটা আমি কখনোই চাবো না, মৃত্যুর আগ পর্যন্ত না, মৃত্যুর পরকালেও না। এই কষ্ট কেউ পেন না আপনারা। প্রেম করলে বিয়ে করে ফেলেন, বেটার হবে। ওই যে আপনারা ফাউল মেয়েদের ইউজ করবেন, এটা ভালো না ভাই, এটা নাউজুবিল্লাহ একটা কাজ, এটা একেবারেই ভালো না।